পুজোর আগাম শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। ছোটবেলায় ভাবতাম যে কলকাতায় পুজোর সময় মানুষের এত ঢল নামে কেন, কারণ আমি কলকাতাতেই ছোট থেকে বড় হয়েছি এবং কলকাতার পুজোগুলো দেখে বড় হয়েছি। অনেক মানুষকে দেখতাম নিজেদের ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়ে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষায় থাকতো ঠাকুর দেখতে বলে। তখন সত্যিই মনে হতো যে এরা এত দূর থেকে এখানে ঠাকুর দেখতে আসে কেন। আর এই প্রথম আমি অনেক দিন ধরে বারাসাতে থাকি। তো কলকাতা আর বারাসাতের মধ্যে পুজোর সময়ের পার্থক্যটা আমি আস্তে আস্তে বুঝতে পারলাম। বারাসাতে হয় কালী পুজো আর আমাদের কলকাতাতে বিশাল বড় দুর্গাপুজো। হ্যাঁ, বারাসাতেও দুর্গাপুজো হয়, কিন্তু এই যে দেখতে পেলে রাস্তায় আস্তে আস্তে সুন্দর করে ব্যানার দিয়ে সাজানো, চারিদিকে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট পড়ে গেছে, চারিদিকে প্রচুর বাস পড়েছে, লম্বা লাইন, ভিড়, জ্যাম এগুলো আরও বেড়েছে। সেগুলো আমি বাড়ি আসার পথে আস্তে আস্তে বুঝতে পারছিলাম। যারা চাকরি সূত্রে বাইরে থাকে বা যারা বিবাহ সূত্রে বাইরে থাকে তাদের কেন কলকাতার প্রতি এত টান, সেটা আমি ধীরে ধীরে আস্তে বুঝতে পেরেছি। তো এই ভিডিওটা একটুখানি বড় বলে আমি তোমাদের তাড়াতাড়ি করে দেখাচ্ছি যে চারিদিকে দেখো কত অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড পড়ে গেছে। এটা ঠিক মহালয়ার আগের দিন। মায়ের সাথে ঝপ করে গিয়ে কিছু শপিং করে নিলাম এবং শপিং করে আমি আবার ফিরে আসছিলাম। এবং এই সময়টা বাড়ি থেকে আবার অন্য বাড়িতে ফিরছে, মনটা খুবই খারাপ লাগছিল, কিন্তু ফিরতে হবেই সেই সময়, তাই ফিরে আসা। তো এবারে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স করবার জন্য নতুন এসি যে লোকাল ট্রেনগুলো স্টার্ট হয়েছে সেটা করে ফিরেছিলাম। তো দেখতে পাবে শিয়ালদা থেকে আমি একটা এসি লোকালের ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যেটা ভালো লাগলো, এই ট্রেনে কোনো ঠেলাঠেলি নেই, লোকাল ট্রেনে যেরকম অবস্থা হয়, এবং স্টপেজগুলো বেশি ছিল না গ্যালোপিনের মতন, তাই জন্য খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসতে পেরেছিলাম। বেশ ভালো লেগেছিল এক্সপিরিয়েন্সটি। পরের দিন ছিল মহালয়া। মহালয়ার দিন সকালবেলা এটা দেখতে পাচ্ছ পানিহাটি, যেটা সোদপুরে রয়েছে, সেখানে বারো মন্দির বলে একটি স্থান, সেই বারো মন্দিরের ঘাট। তো দেখতে পাচ্ছ যে সেখানে রীতিমতো মেলা বসে গেছে। এটা সকাল 8:30টার কথা আমি দেখাচ্ছি তোমাদেরকে। রীতিমতো মেলা বসে গেছে, প্রচুর লোকজন, এবং আমরা বাড়ির 4 জনে মিলে গঙ্গা স্নান করবার জন্য এবং তার সাথে সাথে সৌরভের মা বাবা যারা আছেন তারা তর্পণ করছিলেন, তো সেই কারণে আমরা গিয়েছিলাম। প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছ তর্পণ করছে। তো এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সবাই তর্পণ করছিল এবং সেখানে পুরোহিত পাওয়া যাচ্ছিল। আজকে দক্ষিণেশ্বর, বাবুঘাট বা প্রিন্সেপ ঘাট এগুলো যথারীতি ভর্তি হওয়ার কারণে আমরা ভেবেছিলাম যে এই ঘাটটি হয়তো খালি পাওয়া যেতে পারে, কিন্তু গিয়ে দেখি যে হ্যাঁ, নামা গেছে, তর্পণ করা গেছে, কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় আছে এবং মানুষের সেখানে অন্তত মেলাও বসে গেছে। তো তোমরা চাইলে সোদপুর, পানিহাটি, বড়মায়ের বারো মন্দিরের ওখানে গিয়ে ঘুরে দেখতে পারো। জায়গাটি সুন্দর এবং মহিলাদের জন্য চেঞ্জিং রুমও করা রয়েছে। তো যারা ওখানে স্নান করতে যাচ্ছ এই সমস্ত দিনে, তারা ওখানে গিয়ে চেঞ্জ করতে পারো। এখানে 12টা মন্দির রয়েছে পরপর, তাই জায়গাটার নাম বারো মন্দির, আর সামনে ঘাট বাঁধানো। ভাবেই আমাদের মহালয়ার দিনটি শেষ হয়েছিল। এভাবেই কেটেছিল আমাদের মহালয়ার দিনটি। তো তোমরাও সকলে মিলে ভালো কাটিও। আশা করি পুজোটা তোমাদের সকলের ভালো কাটবে। যারা বাইরে আছো তারা চেষ্টা করো পুজোর সময় কলকাতাতে এসে 5 দিন কাটানো। তোমাদের কাছে পরের ভিডিওটাতে নতুন আরও অনেক জায়গা নিয়ে চলে আসবো যেখানে তোমরা এক্সপ্লোর করতে পারো। টিল দেন, গুড বাই, সাবস্ক্রাইব মাই চ্যানেল।